আমি খুব অবাক হব না যে আগামী কয়েকদিনের মধ্যে বা এইটা দেশের কূটনীতিকদের সামনে যে জিনিসটা প্রকাশ করা হয়েছে সেইখান থেকে আবারও কি নতুন কোনো ঝামেলা পাকাইতে যাচ্ছে। তবে অনেকটা বলটা নিজেদের কোর্টে নিয়ে নিয়েছেন আন্তর্জাতিক অঙ্গনে সরকারকে চাপ তৈরি করার জন্য। যে আমি মনে করি মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে আওয়ামী লীগের বৈঠকে এটাই আলোচনা হয়েছে যে পিটার হাস আওয়ামী লীগকে কিছু ওয়ার্নিং দিয়েছেন, সতর্কবার্তা। ওয়াও, হঠাৎ করে একই চমক দেখাতে চলেছে বিএনপি। দর্শক বন্ধুরা, এবার বিএনপির সমর্থকদের জন্য এক বিশাল সুসংবাদ আসতে চলেছে। দর্শক বন্ধুরা, এবার 26টি দেশের সাথে জোট বেঁধে ক্ষমতাসীন দল আওয়ামী লীগকে ক্ষমতা থেকে বিচ্ছিন্ন করতে চলেছে বিএনপি। দর্শক বন্ধুরা, আপনারা সেই সকল তথ্যগুলো জানলে অবাক হয়ে যাবেন। তাহলে কি তলে তলে বিএনপি এমন সকল কাজ করে যাচ্ছে? তো দর্শক বন্ধুরা, এবং সেই সাথে সেই সকল বিষয়গুলোকে কেন্দ্র করে আপনাদের মাঝে অত্যন্ত চমৎকার কিছু তথ্য তুলে ধরেছি। আপনারা সেই তথ্যগুলো জানলে অবশ্যই বুঝতে পারবেন কীভাবে শেষ পর্যন্ত বিএনপির সকল সমর্থকদের জন্য এক বিশাল সুসংবাদ আসতে চলেছে। তো দর্শক বন্ধুরা, চলুন আমরা সেই সকল বিষয়গুলো পরিপূর্ণ জেনে নেই কীভাবে শেষ পর্যন্ত 26 দেশের জুটে বিএনপির জন্য ভাগ্য পরিবর্তন হতে চলেছে। তো দর্শক বন্ধুরা, চলুন আমরা সেই সকল বিষয়গুলো পরিপূর্ণ জেনে নেই। অবশ্যই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন, তাহলে এই সকল বিষয়গুলো পরিপূর্ণ বুঝতে পারবেন। আমি খুব অবাক হব না যে আগামী কয়েকদিনের মধ্যে বা এই মাসের মধ্যে বা আগামী মাসের মধ্যে নির্বাচনের আগে বাংলাদেশের বিভিন্ন সেক্টর বা ডিপার্টমেন্টের উপর যুক্তরাষ্ট্র অথবা আরও অন্যান্য রাষ্ট্র থেকে নতুন কোনো নিষেধাজ্ঞা আসলে, কারণ নতুন নিষেধাজ্ঞা আসতে পারে এই বিষয়টাই এক ধরনের আমরা একটা সিমটম দেখতে পাচ্ছি। ইতিমধ্যেই যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক ভিত্তিক যে সংস্থা আন্তর্জাতিক হিউম্যান রাইটস ওয়াচ তারা একটা প্রতিবেদন করেছেন, আর সেই প্রতিবেদনের আগে পরে বাংলাদেশে গতকালকে আপনার প্রায় আমরা যদি দেখি আপনার এখানে কয়টা রাষ্ট্র, একটা মিনিট আমি একটু দেখে নিচ্ছি যে প্রায় আপনার 29টা রাষ্ট্র, 25টা দেশের কূটনীতিকদের সামনে যে জিনিসটা প্রকাশ করা হয়েছে সেইখান থেকে আবারও কি নতুন কোনো ঝামেলা পাকাইতে যাচ্ছে। তবে অনেকটা বলটা নিজেদের কোর্টে নিয়ে নিয়েছেন আন্তর্জাতিক অঙ্গনে সরকারকে চাপ তৈরি করার জন্য, যে এফোর্টটা দরকার সেটা অনেকটা হাতে নিয়েছে বিএনপি। দর্শক, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন, জার্মানি, জাপান, চীন, রাশিয়া সহ 25টি দেশের কূটনীতিকরা অংশ নিয়েছেন। তবে কোনো দলের এখানে রাষ্ট্রদূতরা ছিলেন না, কূটনীতিকরা সেখানে অবস্থান নিয়েছেন। তো ঘটনা কি? ঘটনা হচ্ছে গত 29শে জুলাই মহাসমাবেশের ঠিক পরের দিন 29শে জুলাই ঢাকার প্রবেশমুখে বিভিন্ন অবস্থান কর্মসূচিতে আপনার অবস্থান নিয়েছিল বিএনপি, আর সেই অবস্থান কর্মসূচিতে হামলা, গাড়িতে অগ্নিসংযোগ এবং বিএনপি নেতাকর্মীদের মারধরের ঘটনার বিষয়ে ঢাকায় নিযুক্ত এই 25টি দেশের কূটনীতিকদের ব্রিফ করেছেন বিএনপি। শুধু ব্রিফ না, সেদিনের ঘটনার উপর নির্মিত একটা ভিডিও তারা তাদের সামনে প্রদর্শন করেছেন। এমনকি অভিযোগ করেছেন তারা শান্তিপূর্ণ কর্মসূচি পালন করছিল, বিনা উস্কানিতে পুলিশ এবং ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা তাদের উপর হামলা করেছে। পুলিশের উপস্থিতিতে আওয়ামী লীগ নেতাকর্মীরা গাড়িতে আগুন দিয়েছে। আপনারা জানেন যে এটা নিয়ে একটা রিয়্যাক্ট কিন্তু সবাই করেছে। রাজধানীর গুলশানের একটি হোটেলে কূটনীতিকদের সাথে বৈঠক করেছেন বিএনপির জ্যেষ্ঠ নেতারা। সেখানে 28 এবং 29 জুলাই ঢাকার এই ইস্যুগুলো নিয়ে আলোচনা করা হয়েছে। বৈঠকে উপস্থিত দলের আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক কমিটির 2 নেতা বলছেন, কূটনীতিকদের ভিডিওতে দেখানো হয়েছে বিএনপি কিভাবে শান্তিপূর্ণ অবস্থান করছিল এবং ওই শান্তিপূর্ণ অবস্থানে কিভাবে হামলা হয়েছে, পুলিশ গুলি এবং টিয়ার শেল নিক্ষেপ করেছে। পুরো ঘটনায় মানবাধিকার লঙ্ঘনের বিষয়গুলোকেও তুলে ধরা হয়েছে। বলছে যে বিএনপি সহিংসতায় জড়ায়নি, আর গয়েশ্বর রায়ের যে মারের ভিডিওটা সেটাকে বারবার সেখানে ভিডিওতে ফোকাস করা হয়েছে। আর মির্জা ফখরুল ইসলাম আলমগীর থেকে শুরু করে এখানে অনেক ধরনের বক্তব্য সবাই রেখেছেন। আর বিএনপির নেতাদের মধ্যে মির্জা আব্বাস, গয়েশ্বরচন্দ্র রায়, মঈন খান, নজরুল ইসলাম খান। তো এখানে আরও কিছু বিষয় সামনে এসেছে যে যাদের পিটিয়ে আহত করা হয়েছে তাদের বিরুদ্ধে আবার মামলা দেওয়া হয়েছে। অনেকে বিদেশে আছেন, অনেকে হজে ছিলেন, তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। আর এতে মামলার উদ্দেশ্য বোঝাই যাচ্ছে, আর বলা হচ্ছে যে সরকার এবং সরকারি দলের সন্ত্রাসীদের যে যৌথ কর্মকাণ্ড, মিথ্যা মামলা, গ্রেপ্তার ইত্যাদি বিষয়গুলো আমরা বলেছি। এখানে তারা বলেছে যে কূটনীতিকদের সাথে কোন বিষয় আলোচনা করেছে। এখন এই আলোচনাগুলা তারপর হচ্ছে যুক্তরাজ্য ভিত্তিক, আমি বলছিলাম যে একটা সংস্থা, তারাও কিন্তু বাংলাদেশের নির্বাচন যেই
প্রাক সহিংসতা হইতে পারে, এটা নিয়ে কিন্তু একটা উদ্বেগ প্রকাশ করেছে, একটা প্রতিবেদন প্রকাশ করেছে, হিউম্যান রাইটস ওয়াচ প্রতিবেদন প্রকাশ করছে। এই কূটনীতিকদের সামনে এই ধরনের আলোচনা, যদিও তারা রাষ্ট্রদূত না, তারপরেও তারা রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি। এখন এগুলার একটা ইফেক্ট আবার কখন যে পড়া বসে, যে জাতিসংঘে 25টা দেশের মধ্যে চীন রাশিয়া বাদ দিলাম, বাকিরা যদি ধরেন কোনো একটা প্রস্তাব এখানে কেউ আনে, সেখানে আবার হ্যাঁ ভোট দিয়ে বসে কিনা। তো যাই হোক, আমরা চাই রাজনীতির জায়গায় চলবে, কেউ আওয়ামী লীগ করি, কেউ বিএনপি করে, ডাজন্ট ফ্যাক্ট। সবাই সবার জায়গা থেকে সহনশীলতা, ধৈর্য, দেশ রাষ্ট্রের প্রতি আনুগত্য, সম্মান, শ্রদ্ধাবোধ, ভালোবাসা নিয়েই কাজ করা উচিত। দেখা যাক পরিস্থিতি কোন দিকে যায়। ভালো থাকুন। আসসালামু আলাইকুম। We support a free, fair, and peaceful election. আমি মনে করি মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে আওয়ামী লীগের বৈঠকে এটাই আলোচনা হয়েছে যে পিটার হাস আওয়ামী লীগকে কিছু ওয়ার্নিং দিয়েছেন, সতর্কবার্তা দিয়েছেন যে তোমরা যদি এটা না করো তাহলে এটা হতে পারে, এটা না করলে এটা হতে পারে। বিএনপির উপর মামলা, হামলা, জামাতের উপর হামলা এবং সর্বশেষ ভিপি নুরের উপর হামলা, এবং এই হামলাগুলোর যে সরকারি মদদেই হচ্ছে এতে কোনো সন্দেহ নাই। এগুলোর জন্য সরাসরি সরকার নির্দেশ দিচ্ছে এবং এগুলো সোশ্যাল মিডিয়াতে ঘুরে বেড়াচ্ছে। সমস্ত বিশ্বের আন্তর্জাতিক যে মিডিয়া আছে, এইসব মিডিয়াতে এগুলো ফলাও করে প্রচার করা হয়েছে। হিউম্যান রাইটস ওয়াচ, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল তারা কঠোর ভাষায় বিবৃতি দিয়েছে। এবং সবচেয়ে বড় কথা হলো যে 13 জন মার্কিন কংগ্রেসম্যান তারা এই সরকারের এইসব ভায়োলেন্সের বিরুদ্ধে বিবৃতি দিয়ে অবিলম্বে জাতিসংঘকে কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য আহ্বান জানিয়েছেন। এবং এই 13 জন মার্কিন কংগ্রেসম্যান তারা যে প্রস্তাবগুলো দিয়েছে জাতিসংঘের স্থায়ী প্রতিনিধির কাছে, সেটা হচ্ছে যে জাতিসংঘের মানবাধিকার কাউন্সিল থেকে বাংলাদেশ সদস্যপদ স্থগিত করা, জাতিসংঘ শান্তি মিশনে নিষেধাজ্ঞাপ্রাপ্ত র্যাবের চাকরি করেছেন এমন কোন সদস্য গ্রহণ না করা, যতদিন না পর্যন্ত তাদের প্রত্যেকের বিষয়ে স্বচ্ছ অনুসন্ধান করা হয়। এবং তৃতীয় গুরুত্বপূর্ণ, জাতিসংঘের মধ্যস্থতায় বিশ্বের অন্যান্য দেশের সহায়তায়, মানে অন্যান্য বন্ধু রাষ্ট্রের সহায়তায় বাংলাদেশে সুষ্ঠু ও অবাধ নির্বাচন নিশ্চিত করা, যেন বাংলাদেশের নাগরিকরা বিনা বাধা এবং কোনো ভয় ছাড়াই নিজ ভোট প্রদান করতে পারেন। এবং সেই কারণে জাতিসংঘের শান্তিরক্ষী মোতায়েন করে নির্বাচনের আয়োজন করা, যেখানে বাংলাদেশ অন্যান্য দেশের শান্তিরক্ষী মোতায়েন করে, সেখানে বাংলাদেশে বলতেছে বন্ধু রাষ্ট্র থেকে শান্তিরক্ষী আনতে। এবং বন্ধু রাষ্ট্র কারা? নিশ্চয়ই ইউরোপ। দর্শক, এটা যেটা কত বড় বিরাট চাপ। এবং এই যেই 13 কংগ্রেসম্যান, তাদের কিন্তু মার্কিন স্টেট ডিপার্টমেন্টে ওদের একটা স্থায়ী আসন রয়েছে, ওদের মতামত দেওয়ার একটা অধিকার রয়েছে। এবং এই মার্কিন স্টেট ডিপার্টমেন্টের যে কমিটি আছে, সেই কমিটিতে এইসব মার্কিন কংগ্রেসম্যানরা অত্যন্ত প্রভাবশালী, তারা যে কোনো প্রভাব বিস্তার করতে পারে এবং তাদের মতামত তারা দিতে পারে। এবং সেই মার্কিন স্টেট ডিপার্টমেন্টেরই সবচেয়ে বড় কর্তা হচ্ছে জো বাইডেন, এবং জুনিয়র কর্মকর্তাদের একজন হচ্ছেন এই আমাদের মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। তো দর্শক বন্ধুরা, আপনারা হয়তো পুরো ভিডিওটি দেখে এবং এই সকল তথ্যগুলো জেনে অবশ্যই বুঝতে পেরেছেন অবশেষে বিএনপির সকল সমর্থকদের জন্য এক বিশাল সুসংবাদ আসতে চলেছে, এবং সেই সাথে বিএনপির তলে তলে যে কাজগুলো এগিয়ে যাচ্ছে তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো দর্শক বন্ধুরা, এবং সেই সাথে 26টি দেশের সাথে একাত্রিত হয়ে বিএনপি তারা সেই সকল কাজগুলো করে যাচ্ছে। তো দর্শক বন্ধুরা, আপনারা এই সকল তথ্যগুলো জেনে এবং এই সকল বিষয়গুলো জেনে আপনাদের কাছে কী মনে হচ্ছে? তাহলে কি শেষ পর্যন্ত ক্ষমতাসীন দল আওয়ামী লীগকে ক্ষমতা থেকে বিচ্ছিন্ন করতে পারবে বিএনপি? তো দর্শক বন্ধুরা, আপনারা এই সকল তথ্যগুলো জেনে এবং এই সকল বিষয়গুলো শুনে আপনাদের কাছে কী মনে হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। তো দর্শক বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।